কলকাতা পুরসভার সমবায় ভোট, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চার প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ, ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ আইএনটিটিইউসির বিরুদ্ধে। বাম সংগঠনের অভিযোগ অস্বীকার আইএনটিটিইউসির। তৃণমূল যে জায়গায় ছিল ভোট হওয়ার আগে থেকে নমিনেশন দিতে না দেওয়া, ভোটার লিস্ট না দেওয়া এবং গিয়ে লাল বই কেড়ে নেওয়া, পাড়ায় পাড়ায় যেমন ভোটার আইডি কার্ড কেড়ে নেয় এখানে তেমন লাল বই কেড়ে নেওয়া ইত্যাদি সমস্ত কিছু করার পরেও কর্পোরেশনের কর্মচারীরা তার ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিল। এখানে কর্পোরেশনে যারা নির্বাচনের জন্য লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করেছিলেন প্রগতিশীল গণতান্ত্রিক মোর্চার, তারা সবাই এখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তৃণমূল তার জায়গা থেকে সরেনি। মন্ত্রীকে বসিয়ে রেখে, এখানকার লোকাল তৃণমূলের গুন্ডাদেরকে বসিয়ে রেখে একটা মানুষকে ভোট দিতে দিচ্ছেন না। সারা জীবন এরা করে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যতদিন ওরা রাজত্ব করেছিল ততদিন আমাদের এরকম করতো, এখন বলছে আমরা করছি, দোষ দিচ্ছে। ওদের কোনো সংগঠনই নেই, আমি বলে রাখি, কলকাতা পুরসভা তো নেই, তাই জন্য আজকে এইসব অপপ্রচার চালাচ্ছে। আপনারা দেখছেন তো গণতান্ত্রিক উপায়ে আমরা সব রকমের ভোট করছি। আমরা চাইছি সবাই ভোট দিক, যার যা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। কিন্তু ওরা যে বাইরে দাঁড়িয়ে সব প্রচার করছে সবটাই ডাহা মিথ্যা কথা চাইছে এইভাবে অপপ্রচার করে মিথ্যা প্রচার করে দেওয়া, আর কিচ্ছুই না। কুলতলির দিকে নজর রাখবো, কেন বলুন তো? কারণ সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, তাও আবার সরকারি খাল বুঝিয়ে। হ্যাঁ, কুলতলিতে খালের বুকেই হচ্ছে বেআইনি নির্মাণ। সরকারি খাল দখল করে পর পর দোকান, দেখুন একের পর এক দোকান। মইপিঠের বৈকুণ্ঠপুরে খালের উপর অবাধে হচ্ছে কংক্রিটের নির্মাণ। বেআইনি নির্মাণের অভিযোগে স্থানীয়রা সরব হয়েছেন, দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের। এটা খালের উপর নয়, খাল ছেড়ে এটা রায়ত সম্পত্তি, কেনা সম্পত্তির উপরে ঝড় হচ্ছে। বাসস্থান নয়, থাকার জন্য দোকান ঘর করছি, পারমিশন করিনি। এটা ভিডিওতে আমি এডি অফিসে দিয়েছি, ওটা করে দিবে, যেটা বাস্তু ইরিগেশন অফিসে আমার এখানে এজেন্টকে দেওয়া আছে। দেখলাম খালের উপরে, একদম জলের উপরে হচ্ছে। না, জলের উপরে নয়, জল ছাড়া 20 ফুট দূরে আছে। পারমিশন নেন নিতে পারবে? পারমিশন আমাদের এখানে তো লোকাল থানা সমস্ত কিছু দেখভাল করে, ঠিক আছে। থানায় কি পারমিশন দিয়েছে? না, পারমিশন না, ঘর করছি স্যার এরকম বললাম, ঠিক আছে, করো। যেহেতু একাধিকবার আমাদের প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করার পরেও এই সমস্ত ঘটনা আমাদের সামনে আসছে। অতি অবশ্যই এখনই আমরা তদন্ত করে প্রশাসনের দ্বারা এখনই আমরা অ্যাকশন নেব। আর এইসব সরকারি জমি জবরদখল ঠেকাতে নবান্নের এবার কড়া পদক্ষেপ। বাংলার ভূমি পোর্টালে থাকবে সরকারি জমির যাবতীয় তথ্য। কোন জেলায় কোন দপ্তরের অধীনে কত জমি রয়েছে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। আর এতে সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা হলে সতর্ক হতে পারবেন ক্রেতারাও। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? সরকারি জমি দখল, তারপর সেই জমি বিক্রি, কখনো আবার সরকারি জমির চরিত্র বদল করেও বিক্রি করা হয়। এই বেআইনি কারবার বন্ধ করতে কড়া নবান্ন। এবার থেকে সরকারি জমির তালিকা উল্লেখ করা হবে বাংলার ভূমি পোর্টালে। সরকারি জমির যাবতীয় খতিয়ান থাকবে পোর্টালে। কোন জেলায় কোন দফতরের কত জমি রয়েছে তা থাকবে বাংলার ভূমি পোর্টালে। যে কেউ পোর্টালে লগ ইন করে সরকারি জমি সম্পর্কিত তথ্য দেখতে পারবেন। কাজ শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। বিভিন্ন সময়ে সরকারি জমি দখলের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সরকারি জমির জাল কাগজ তৈরি করে বিক্রিও হয়েছে বলে অভিযোগ। সরকারি জমি বাঁচাতে একাধিক পদক্ষেপ করা হয়। রাজ্য জুড়ে সরকারি জমিতে সংশ্লিষ্ট দপ্তরের বোর্ড লাগানো হয়। জমি জালিয়াতির অভিযোগ উঠলেই অফিসারদের বদলিও করা হয়। এবার সরকারি জমির তথ্য পৌঁছে যাবে সাধারণের হাতের মুঠোয়। বাংলার পোর্টালে থাকবে সরকারি জমির খুঁটিনাটি তথ্য।
সরকারি জমি নিয়ে দালাল রাজ আটকানোর জন্যই এই পদক্ষেপ নিল নবান্ন বলেই মনে করছে রাজ্যের প্রশাসনিক মহল। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।